আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর, যারা বড়, বড় ফেসবুক পেজ আছে, যারা ফেমাস, তারা সবসময় সক্রিয় থাকেন। তো তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট নগণ্য একজন ছোট ফেসবুক কনটেন্ট বানাই। ভুলভাল হয়, ঠিকঠাক মতো হয় না, আপনাদের মতো হয় না। আপনারা যেভাবে বানান। তো আপনাদের উদ্দেশ্যে আমার ছোট কিছু কথা। তো আমি ছোট বলে আমার কথা একবারে উড়িয়ে দিবেন না। কেননা কার কথার মাঝে কি অভিজ্ঞতা লুকিয়ে থাকে, শিক্ষণীয় বিষয় লুকিয়ে থাকে, এটা একমাত্র শুনতে হয়। যারা এই শিক্ষা অর্জন করেছে তারাই বুঝতে পারে। আমার কথাটা হচ্ছে, তো কিভাবে আমার কথাটা গুরুত্ব দেবেন তার আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। একটা গল্প একটা বলি, ছোট্ট একটা গল্প। দুই রাজা অনেক প্রজাদেরকে নিয়ে তারা একটা মিটিং এ বসেছে। এক রাজা আরেক রাজাকে বলল, এই সমুদ্রে এই সমুদ্রে পানি তুমি যদি শুকাইতে পারো, তাহলে আমি তোমাকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেব। তখন আরেক রাজা মানে কোনো কিছু বুঝে পড়ার আগেই ফট করে বলে ফেললো, ঠিক আছে আমি শুকাবো। কয়, ঠিক আছে বুঝো, যদি না শুকাইতে পারো তোমার অর্ধেক সম্পত্তি তাহলে কিন্তু আমাকে দিতে হবে। ওই বললো, ঠিক আছে আমি দিব। এখন রাজা তো বাইতাইছে, গভীর রাত, এখন ভাবতাছে আমি এখন কি করব। টেনশনে বাঁচতেছে না, এটা আজ তো কিভাবে সম্ভব একটা সমুদ্রে পানি শুকানো। তখন তার বাড়ির যারা ছোট্ট চাকর বাকর আছে, একজন জ্ঞানী চাকর এসে বলল যে, রাজা সাহেব আপনার কি হয়েছে, আপনি এত চিন্তিত কেন? কয়, দূর বেটা, তুই কি বুঝবি, আমার যে প্রশ্নের উত্তর এটা তুই কি দিতে পারবি, আর যে সমাধান খুঁজতেছে এটা তুই পারবি না। কয়, বলে দেখেন না। কয়, এই কাহিনী। কয়, এইটারই সমাধান আপনি খুঁজে পাইতেছেন না, আর এই উত্তরটা আপনি দিতেও পারবেন না। তাই আমি একটা সহজ সমাধান আপনাকে দিয়ে দিই, আপনি এটা বলেন। তো কি? আপনি আবার পরবর্তীতে যা ওই রাজা সাহেবকে বলবেন, কই ঠিক আছে, আমি এই সমুদ্র পানি শুকাবো এক শর্তে, যাতে এই সমুদ্রে অন্য কোনো সমুদ্রের পানি না আসে। এই কথাটা শোনার পরে তো রাজা সাহেব অবাক হয়ে গেল, কিরে এটা তো আসলে সত্য কথা। তখন অনুযায়ী কথা বলছে, তার যে একটা বিপদ ছিল সে বিপদ থেকে সে বেঁচে গেল। তা আমার কথাটা হচ্ছে এমন। আর একটা কথা, ওদের বলে না একটা, এটা একটা কিন্তু গল্প ছিল যে পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। তো আরেকজনে বলতেছে, তা পৃথিবীটা যদি রঙ্গমঞ্চ হয়, আমরা যদি সবাই অভিনেতা হই, তাহলে হলে টিকিট কেটে, হ্যাঁ নাটকের মঞ্চে টিকিট কেটে কে নাটক দেখবে কে, আর ছবি দেখবে কে? ছবি দেখবে কে? তো তখনই তখনই মূল উদ্দেশ্যটা বের হয়ে আসলো এটাই, যে এখন যে পরিমাণে ছোট ছোট ইউজার, বড় বড় ইউজার, এখন মনে করেন এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মনে করেন এখন ফেসবুক ইউজার, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। এখন প্রায় প্রায় এরকম হয়ে যাচ্ছে। কেউ আজিরা সময় কাটায়, কেউ ফেমাস হওয়ার জন্য, কেউ অর্থ কামানোর জন্য, যে যেটা মনে করে, যে যেটা ভাবে। তো অতএব আপনারা যারা বড় বড় ইউজার আছেন, আপনারাও ছোট ছোট যারা ইউজার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে সাপোর্ট করবেন, তাদের ভিডিও দেখবেন, তাদেরকেও লাইক দিবেন, হুম, তাদেরকেও ভালো ভালো বুঝ পরামর্শ দিবেন। একবারের অহংকারের চূড়ায় উঠে বসে থাকেন না। ওইটা বললাম না, পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। তো আরেকজন বলল, পৃথিবী যদি রঙ্গমঞ্চ হয়, আমরা সবাই যদি অভিনেতা হই, তাহলে টিকিট কাটবে কে, ছবি দেখবে কে? সবাই তো অভিনেতা। তাহলে এটা হওয়া যাবে না। এখন যে অবস্থা, ফেসবুক, ইউটিউব, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অনেক কিছু, যার যার ইচ্ছা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।